গল্পটা দুই দলের, যেখানে একটি দল ছিল ভেড়াদের এবং অন্য একটি দল ছিল নেকড়েদের। নেকড়ে ভেড়াদেরকে শিকার করে, যে জন্য নেকড়ে দেখে ভেড়ারা অনেক বেশি ভয় পায়, তাই তারা তাদের দরজা বন্ধ করে ফেলে। তো একদিন একজন ফটোগ্রাফার ভেড়া যখন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিল আর বিভিন্ন প্রাণীদের ছবি তুলছিল, তখন সেখানে হঠাৎ করে তার সামনে একটি নেকড়ে চলে আসে। সেই নেকড়েকে দেখার সাথে সাথেই এই ভেড়ার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে কোনো কিছু না ভেবেই জোরে দৌড় দিতে শুরু করে। কিছু দূর যেতেই তার সামনে পড়ে এক বিশাল নেকড়েদের দল। সে সেখান থেকে কোনো মতে বেঁচে সোজা ভেড়াদের আস্তানায় চলে আসে, যেখানে গিয়ে সে তাদেরকে সকল কিছুই খুলে বলে। সবাই তার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে। সে বলে, শোনো, তোমাদেরকে একটা জরুরি সংবাদ দিচ্ছি। অতি শীঘ্রই একদল নেকড়ে আমাদের উপর হামলা করার জন্য আসছে। তারপর সে তাদেরকে সেই নেকড়ের কথা বলে যার সঙ্গে তার জঙ্গলে দেখা হয়েছিল। তখন সবাই ভয় পেয়ে যায় এবং তাদের দরজা বন্ধ করে দেয়। এদিকে আমাদের দেখানো হয় নেকড়েদের দলনেতা সকল নেকড়েদেরকে নিয়ে একটি মিটিং করে। দলনেতা সবার উদ্দেশ্যে বলে, তোমরা তোমাদের প্রয়োজনের বেশি ভেড়াদেরকে শিকার করো না, কারণ তিনি এটা জানতেন যে প্রতিটা জীবনের মূল্য অনেক বেশি। তার এই কথা সবাই মেনে নিলেও সেখানে একজন নেকড়ে নেতার এই কথার সাথে সহমত প্রকাশ করে না। সে ছিল খারাপ। তিনি এখন অনেক বৃদ্ধ হয়ে গেছেন, তাই তিনি চান তার জায়গা অন্য কেউ এখন নিক। তখন সেখানে দুইটা নেকড়ে সামনে আসে। একজন হলো আমাদের নায়ক গ্রে নেকড়ে, যার উপর ডিরেক্টরের আশীর্বাদ আছে। আরেকজন হলো আমাদের খারাপ শক্তিশালী নেকড়ে। খারাপ নেকড়েটা যতটা খারাপ ছিল, গ্রে নেকড়ে ছিল ততটাই ভালো, যেহেতু নায়ক। এদিকে নেকড়েদের দলনেতা ঘোষণা করে 21 দিন পর তাদের দুজনের মধ্যে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে যেই নেকড়ে জয়লাভ করবে সেই হবে এই নেকড়েদের দলের নতুন দলনেতা। খারাপ নেকড়ে তো মহা খুশি। আর এদিকে আমাদের গ্রে ভাই তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়ায় আর মিষ্টি মিষ্টি কথা বলে প্রেম নিবেদন করে। গ্রের গার্লফ্রেন্ড চায় গ্রে যাতে এই যুদ্ধে জিতে যাক। সিঙ্গেল হইলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতাম। যুদ্ধে জিতে গেলে তারপর তারা দুইজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হতো। অন্যদিকে দুইটি ভেড়া তাদের এলাকার বাইরে ঘুরতে যায়, কিন্তু তারা এটা জানতোই না যে এখানে খারাপ নেকড়েরাও আছে যারা তাদের শিকার করতে পারে। কিন্তু খারাপ শক্তিশালী নেকড়ে হঠাৎ করে তাদেরকে দেখে ফেলে এবং সে তাদের পিছু করতে শুরু করে। এদিকে গ্রে নেকড়ে সেই দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। সে ভেড়াদেরকে বাঁচানোর জন্য খারাপ নেকড়ের পিছন পিছন দৌড় দেয়। তাকে বোঝানোর চেষ্টা করে যে নেতা শুধু শুধু ভেড়াদেরকে মারতে নিষেধ করেছেন, কিন্তু সে কি আর বুঝতো। অবশেষে গ্রে নেকড়ে ভেড়া দুটোকে বাঁচায় এবং তাদেরকে তাদের বাড়ি পাঠিয়ে দেয়। যেহেতু সে নায়ক, তাই সে অনেক ভালো। এদিকে আমাদের খারাপ নেকড়ে তো অনেক রেগে যায়। সে নেতার কাছে গিয়ে বলে, গ্রে নেকড়ে কোনোভাবেই নেকড়েদের দলনেতা হওয়ার যোগ্যতা রাখে না, তাই আপনি আমাকে দলনেতা বানিয়ে দিন। নেতা বুঝতে পারে যে খারাপ নেকড়ের চিন্তা ভাবনা ভালো না। সে যদি তার কথা মেনে গ্রে নেকড়েকে প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেয়, তাহলে সেটা নেকড়ে জাতির জন্য অভিশাপ নিয়ে আসতে পারে। তাই নেতা খারাপ নেকড়ের কথা শুনে অনেকটা না শোনার ভান করেন। গ্রে নেকড়ে একটা সুন্দর জায়গায় বসে থাকে। হঠাৎ একটা মৌমাছি তার নাকের ডগা দিয়ে যায়। সে এটার পিছু পিছু এবং সে অনেক অবাক হয়ে যায়, কারণ এখানে ছিল একটা মেলা যেখানে ছোট ছোট পশু পাখিরা মজা করছিল। গ্রে তখন সবার সাথে সেই উৎসবে যোগ দেয়, কিন্তু তার এটা মনে ছিল না যে সে একজন নেকড়ে। তাকে দেখে সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এসব দেখে সে অনেক হতাশ হয়ে যায়। তবে সেখানে একজন ম্যাজিশিয়ান ভেড়া ছিল, সে গ্রেকে দেখে ভয় পায় না। তখন গ্রে তার কাছে আসে এবং তাকে গিয়ে বলে, দেখো, আমি ভবিষ্যতে নেতা হতে চাই এবং আমার একটা সুন্দরী গার্লফ্রেন্ডও রয়েছে, তাকে আমি বিয়ে করতে চাই। তুমি আমাকে এমন একটা কিছু দাও যেটাকে আমার ভবিষ্যতের ইচ্ছাগুলো পূরণ হয়। তখন সেই জাদুকরী নেকড়ে তাকে একটা জাদুর পানি দেয়, যেটা পান করার পরেই নেকড়ে শূন্যতে বাঁচতে থাকে। তখন সে জাদুকরকে বলে, চলো এখন আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাব এবং তাকে এটা নিয়ে সারপ্রাইজ দেব। সে ফুর্তিতে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর তার শরীরে কিছু একটা হয়। তার পরপরই তার অর্ধেক শরীর ভেড়াদের মতো হয়ে যায়। তারপর সে ভেড়াদের কাছে যায়, কিন্তু আফসোস, তাকে এমন অবস্থায় দেখতে পেয়ে সবাই তাকে ভেড়া মনে করে এবং সবাই তাকে মারার জন্য ছুটে আসে। জীবন বাঁচাতে সে দৌড় শুরু করে। দৌড়াতে দৌড়াতে সে ভেড়াদের গ্রামে চলে আসে। অনেকক্ষণ দৌড়ানোর ফলে সে ক্লান্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ঘুম থেকে উঠার পর সে দেখে একটি সুন্দরী ভেড়া তার সেবা করছে। সে এখানে আসলে বুঝতেই পারে না যে কি হচ্ছে। সে যখন আয়নার সামনে দাঁড়ায় এবং সে নিজেকে দেখে, তখন সে নিজেকেই চিনতে পারে না। আরে, তার পুরো শরীর তো এখন ভেড়ার মতো হয়ে গেছে। এখন সে তার গ্রামে কিভাবে যাবে? কেউই তো তাকে চিনতে পারবে না। সে এসব মনে করতে শুরু করে, কিন্তু তার তো আসলে কিছুই মনে পড়ছে না যে কি হয়েছিল তার সাথে। তখন সেখানে একটা ছোট্ট ভেড়া চলে আসে। সে ভেড়াকে বলে, আচ্ছা, আমার মনে হচ্ছে আমি পাহাড় থেকে লাফ দিয়েছিলাম, তাই এরকম হচ্ছে। আবার লাফ দিলে সব ঠিক হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। তখন সেই ভেড়া তাকে পিছন থেকে জোরে সোরে একটা ধাক্কা দেয় পাহাড়ের উপর থেকে। তারপর সে নিচে পড়ে যায়। কিন্তু এতে কি আর কিছু হবে? 20 থেকে 30 বার এভাবে করার পরেও তার কোনো কিছুই মনে পড়ে না। শেষ পর্যন্ত সে আরো বড় পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে। হ্যাঁ, এবার তার সবকিছুই মনে পড়ে যায়। সে একটা মেলায় গিয়েছিল, যেখানে একটা জাদুকর তাকে একটা পানি খাইয়েছিল। তারপরেই তার এই অবস্থা হয়েছে।
সে তখন এক দৌড়েই সেই জাদুকরের আস্তানায় চলে যায়, কিন্তু সে ওই জাদুকরকে সেখানে পায় না, কারণ সে অনুষ্ঠান শেষ হওয়ার পরেই শহরে চলে যায়। গ্রে এখন কি করবে? অন্যদিকে গ্রে নেকড়ে না ফিরে আসায় তার গার্লফ্রেন্ড মনটা অনেক খারাপ হয়ে যায়। গ্রের গার্লফ্রেন্ডকে সেই খারাপ নেকড়ে বলে, তোমার গ্রে তো আমার সাথে হেরে যাবে বলে ভয়ে পালিয়ে গেছে। এখানে গ্রের মন আরো বেশি খারাপ, কারণ সে বাড়িতেও যেতে পারছে না। তার এমন অবস্থা দেখে সেখানে থাকা একটা ছোট্ট ভেড়া তাকে বলে, আসো আমরা মজা করে আসি। তারপর সেই ছোট্ট ভেড়া গ্রেকে নিয়ে সেখানে যায়। গ্রে তাদের সাথে অনেক আনন্দ করে, কিন্তু একটা পর্যায়ে গ্রে সবার সাথে অনেক বেশি ফাজলামো করে ফেলে, যেটা পাশে থাকা ভেড়াদের এত একটা বেশি ভালো লাগে না। তাই সেখানে থাকা একটা খারাপ ভেড়া গ্রেকে বলে শক্তিশালী পালোয়ানের সঙ্গে লড়াই করার জন্য, কিন্তু সেই লড়াইয়ে গিয়ে গ্রে অনেক মার খায় আর হেরে যায়। তারপরে গ্রে একটা নির্জন জায়গায় গিয়ে একটা পাখির সাথে বসে আলাপ করছিল। সে হঠাৎ কিছু নেকড়ের আওয়াজ শুনতে পায়। গ্রে মনে করে তাদেরকে গিয়ে সকল সত্যি কথা বলে দেবে যে তার সাথে কি হয়েছে, কিন্তু গ্রে সেখানে যাওয়ার পর তারা ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারা ভাবে এত বড় ভেড়া আর সে যদি তাদেরকে মেরে ফেলে। গ্রের মনটা আরো বেশি খারাপ হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় জাদুকরের গাড়ি দেখতে পায় সে, তখনই ওই জাদুকরের ঘরের দিকে চলে যায় সে। সেখানে যা যা পানি ছিল সকল কিছুই সে খেয়ে ফেলে, যদিও এতে তার কিছুই হয় না। আফসোস, সে তার আগের রূপে ফিরে আসতে পারে না এখানে। তারপর সে আবারও ভেড়াদের কাছে চলে আসে। তখন ভেড়াদের পার্টি চলছিল। সেই পার্টিতে তাকে সবাই বড় ভেড়া মনে করে অনেক আনন্দ করছিল। এদিকে গ্রেকে সেখানকার একটি সুন্দরী ভেড়া খুবই পছন্দ করে ফেলে, আর এটা দেখে তাকে যে পছন্দ করত সেই ছেলেটা অনেক বেশি রাগ হয়ে যায়। সে যেভাবেই হোক সুন্দরী ভেড়াকে ইমপ্রেস করতে চায়, তাই সেই ছেলে ভেড়া বলে, আমি নেকড়েদের দলকে শেষ করে দেব। অবশ্য সে কথাটা মজা করেই বলেছিল। তারপর দুই ভেড়া নেকড়েদের গ্রামের দিকে যেতে শুরু করে। তখন তারা দেখতে পায় লিডার নেকড়ে খারাপ নেকড়ে দুজনে একা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছে। তারা সব শুনে। খারাপ নেকড়ে বলে, গ্রে তো আর ফিরে আসবে না, তাহলে আপনি আমাকে বিজয়ী ঘোষণা করে দিচ্ছেন না কেন? লিডার নেকড়ে এটা শোনার পর তাকে বলে গ্রে নেকড়ের আসার অপেক্ষা করতে। কথা বলার সময় একটা পর্যায়ে খারাপ নেকড়ে লিডারকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে ফেলে দেয়। সেটা দুই ভেড়া দেখে ফেলে এবং তারা অনেক অবাক হয়ে যায়। সেই খারাপ নেকড়ে দুইটা ভেড়াকে দেখতে পায় এবং সেই খারাপ নেকড়ে দুইটা ভেড়াকে দেখতে পায় যারা তাকে দেখে ফেলেছে এই কাজ করতে গিয়ে। সে দুটোকে তো ধরতে পারে না, কিন্তু একটাকে সেখানে ধরে ফেলে। তারপরে আমাদের সেই খারাপ নেকড়ে সবার সামনে গিয়ে বলে, পুরাতন লিডার তো এখন মারা গিয়েছে এবং তিনি আমাকে লিডার হিসেবে মনোনীত করেছেন, যেহেতু গ্রে নাই। এখন থেকে তোমাদের সবাইকেই আমার কথা শুনতে হবে, আমার কথা মানতে হবে। আমি যেটা বলবো এখন থেকে সেটাই আইন। এদিকে আবার যেই ভেড়াটা বেঁচে গিয়েছিল সে গ্রামে গিয়ে তার সকল বন্ধুদেরকে সবকিছু বলে দেয়। ভেড়ার দলেরা তো সবাই অনেক ভয় পেয়ে যায়। গ্রে এই ঘটনা শুনে অনেক বেশি রেগে যায়। সে ওই ভেড়াকে বাঁচানোর জন্য চলে যায়। কিছুক্ষণ পর সেখান থেকে তারা ওই ভেড়াটাকে নিয়ে চলে আসে। গ্রে সমস্ত ক্রেডিট সেই ছোট্ট ভেড়াটাকে দেয়, যে তার উপর রাগ করেছিল সেই সুন্দরী ভেড়ার জন্য। এটা শোনার পর সেই সুন্দরী ভেড়াটা তার গালে কিস করে। এটা দেখে গ্রে নিজের মালের কথা মনে হয়। গ্রে সেখান থেকে নির্জন একটি জায়গায় গিয়ে বসে। তখনই তার বেশি কুতকুতি হয়, তাই সে ছুটে যায় তার গ্রামে। সেখানে গিয়ে তার গার্লফ্রেন্ডকে সবকিছুই খুলে বলে সে। সমস্ত কিছু শোনার পর তার গার্লফ্রেন্ড ভীষণ অবাক হয়ে যায় এবং তার উপর বিশ্বাসও করে। তখন সেও গ্রে নেকড়েকে খারাপ নেকড়ের ব্যাপারে সবকিছু খুলে বলে, যে কিভাবে আগের লিডার মারা গিয়েছে আর এখন সেই খারাপ নেকড়েটাই তাদের নতুন আইন অনুসারে নেকড়েদের দলকে নেতৃত্ব দিচ্ছে। এইসব কথাই হচ্ছিল। এদিকে সেখানে লুকিয়ে লুকিয়ে সেই ভেড়া ফটোগ্রাফার, যাকে মুভির প্রথমে দেখানো হয়েছিল, এবং সে তাদের কাপল ছবি তোলে। তারপর সে তার গ্রামে গিয়ে সমস্ত ভেড়াদেরকে এই ছবি দেখায়। সেটা দেখে তো সবাই অবাক হয়ে যায়। গ্রেকে সমস্ত ভেড়ারা স্পাই মনে করে। সবাই ভাবে যে সে গুপ্তচর হয়ে এখানে এসেছে, আর ওর জন্যই নেকড়েরা একদিন তাদের উপর হামলা করে বসবে। গ্রে সবাইকে বলে, তোমরা ভুল ভাবছো, কিন্তু কেউই গ্রের কথা বিশ্বাস করে না। অবশেষে বাধ্য হয়ে সে নীরবে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে যায়। এদিকে খারাপ নেকড়ে সমস্ত খবর পেয়ে যায় যে তার প্রতিযোগী এখনো বেঁচে আছে। খারাপ নেকড়ে তো তাকে এমনিতেও পছন্দ করতো না। খারাপ নেকড়ে সকল নেকড়েদের সাথে একটি মিটিং করে। তারা সবাই মিলে ভেড়াদের উপর আক্রমণ করবে আর গ্রেকেও মেরে ফেলবে। গ্রে এটা জানার পর সোজাসুজি ভেড়াদের গ্রামে চলে যায়। সেখানে গিয়ে সকল ভেড়াদেরকে বলে, পুরো নেকড়ের দল তোমাদের উপর আক্রমণ করতে আসছে আর আমি তোমাদেরকে বাঁচাতে চাই। তাই এখন আমি তোমাদেরকে প্রস্তুত করব সেই লড়াইয়ের জন্য। এগুলো শুনে সবাই গ্রের উপর আবারও বিশ্বাস করতে শুরু করে। সমস্ত ভেড়াদেরকে সে একত্রিত করে এবং প্রশিক্ষণ দেয় এবং কিছু হাতিয়ারও বানিয়ে নেয়, যাতে সবাই মিলে নেকড়েদের প্রতিহত করতে পারে। অবশেষে মোকাবেলার দিন চলেই আসে। সমস্ত নেকড়েরা মিলে ভেড়াদের উপর আক্রমণ করে। যা হওয়ার তখন তাই হবে, কারণ ভেড়ারাও প্রস্তুত ছিল মোকাবেলা করার জন্য। দুই দলের মাঝে লড়াই হয়, কিন্তু ভেড়াদের দল ছিল অনেক বুদ্ধিমান। তারা বুদ্ধি করে সমস্ত নেকড়েদের একটা জায়গায় বন্দি করে ফেলে, কিন্তু সেটা বন্ধ হওয়ার কারণে, যেহেতু এখানে ঝর্ণা ছিল, তাই পানি পুড়ে তারা মারা যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তখন গ্রে তাদের সবাইকে বলে, সমস্ত নেকড়েদেরকে মেরে ফেলা ঠিক হবে না, কারণ সবাই খারাপ না। এবার হয়তো যথেষ্ট হয়েছে, আমাদেরকে তাদের ছেড়ে দেওয়া উচিত।
তখন তারা নেকড়েদেরকে মুক্ত করে দেয়, কিন্তু খারাপ নেকড়ে তাতে শায়েস্তা হয় না। সে বাইরে এসেই একটা ভেড়াকে মেরে ফেলতে চায়, কিন্তু সে এটা জানতো না যেই ভেড়াকে সে ধরেছে সে তার মৃত্যুর কারণ হবে, কারণ যেই ভেড়াকে সে ধরেছে সে তাকে দেখে ফেলেছিল লিডারকে মারার সময়। সেই ভেড়া তখন নেকড়েদের মধ্যে সবাইকে সেই সত্য ঘটনা বলে দেয় যে কি হয়েছিল সেখানে। এটা শোনার পর সবাই অনেক কষ্ট পায়। এদিকে গ্রের গার্লফ্রেন্ড গ্রের জন্য সেই জাদুকরের পানিটা খুঁজে নিয়ে এসেছে, আর গ্রে সেটা পান করে আগের মতো হয়ে যায়। এটা দেখে খারাপ নেকড়ে গ্রের উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গ্রে বুদ্ধি ব্যবহার করে সেখান থেকে সরে যায় এবং খারাপ নেকড়ে উপর থেকে নিচে পড়ে মারা যায়। তারপরেই আমরা দেখতে পাই যে গ্রেকে এখন দলনেতা হিসেবে ঘোষণা করা হয়। সমস্ত নেকড়ে এবং ভেড়ারা মিলে যায়। গ্রে তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে, আর এই বিয়েতে সব নেকড়েরা এবং ভেড়ারা নাচানাচি এবং আনন্দ করছিল। আর এরই সাথে এই মুভিটার এন্ডিং হয়। তো এই মুভিটা কেমন লাগলো আমি জানি না, এর আগেও একটা এনিমে মুভি এক্সপ্লেন করছি ভেড়ার বলে নেকড়ের, তো এই জন্য আমি আরেকটা নেকড়ের মুভি নিয়ে এসেছি অ্যানিমেটেড ভাবে। সো কেমন লাগছে জানি না, কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, আর আবার আগের মতো ভাই সাবস্ক্রাইব করতে হবে, প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ। বাই বাই, সি ইউ, আল্লাহ হাফেজ, টাটা।